আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি মোহাম্মদ মনিরুজ্জামান আপনাদের দোয়ায় ভালোই আছি। তো আমার হাসি খুশি মুখ এর পিছনে লুকিয়ে আছে একটা অসহায় ছেলের গল্প। তো আমি আজ জুমার নামাজের পর দুপুরের খাবার শেষ করে ভাবলাম আমার সাথে একটা ছেলের একটা ঘটনা ঘটে গেল। এ বিষয়টা আপনাদের সাথে তুলে ধরব। এজন্যই ভিডিওটা করা। সবাই একটু মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। কারণ মানুষের পিছনে অনেক কিছুই ঘটে যায়। মানুষ যখন না জানতে পারে এটার বিষয়, না জানার কারণে অনেক মানুষের অনেক মন্তব্য থাকে। তো আমি তুলে ধরছি আজকের সেই বাইজিৎ, হ্যাঁ, মোহাম্মদ বাইজিতের ঘটনা আপনাদের সামনে বলবো। একটি অসহায় ছেলে, মাদ্রাসায় পড়ুয়া। তো আমি রীতিমতো যেখানে চিকিৎসা দেই প্রত্যেক দিন ফজরের নামাজের পর, ওখানে গত কয়েক মাস আগে ৩টা ছেলে মাদ্রাসায় ক্লাসের টাইম, কিন্তু আমি দেখছি তারা হাঁটাচলা করতেছে, দুষ্টুমি করতেছে। তো আমি ডাকলাম যে, বাবা তোমরা এখন তো ক্লাস চলাকালীন সময়, তোমরা এখনো ঘোরাফেরা করতেছো। তো ওরা আমার কথা তেমন পাত্তা দিচ্ছে না। ২-৩ বার বলার পরে বলতেছে, হ্যাঁ আমরা মাদ্রাসায় এখন পড়ি না। তা আমি বললাম কেন? কিছু জ্ঞানের কথা বললাম যে আসলে আমরাও একটা সময় বুঝতে পারি নাই, পড়ালেখা করতে মন চায় নাই, দুষ্টুমি করছি, আজকে বুঝতে পারছি। এই অবস্থানে এসে অনেক মিস করছি সেই দিনগুলোর কথা। তো ২ জন ছেলে দেখলাম তেমন একটা পাত্তা দিচ্ছে না, ওরা চলে গেল। ঠিক পরের দিন একই সময় শুধু একটা ছেলে এসেছে। এসে আমাকে সালাম কালাম দিয়ে বলল যে, হুজুর আপনার কথা আমার খুবই ভালো লাগছে। আমি আমাদের বন্ধুদের পাল্লায় পড়ে মাদ্রাসায় লেখাপড়া করতাম। ওখান থেকে মোবাইল এবং মেয়ের বিষয় নিয়ে আমরা পড়ালেখার প্রতি মনোযোগ হারিয়ে ফেলেছি। তো একসাথে অনেকগুলো বন্ধু মাদ্রাসা থেকে বের হয়ে আসছে, পড়ালেখা এখন করি না। তা আপনার কথা আমার মন কেড়েছে, আমি আবারও ভাবছি লেখাপড়া করব। তা আমি বললাম অনেক কথাই।